ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো তোমরা আমাদের চ্যানেলটাকে ভিজিট করে দেখেই ফেলেছো যে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে এগোচ্ছি কিভাবে। তো আমরা দুটো ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি, তোমরা দেখেছো। একটা তোমার মোটামুটি মনোরা নিয়ে একটা ভিডিও করেছি, তিনটে ভিডিও ছেড়েছি। একটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ইন্ট্রোডাকশন দিয়েছি, একটা মনোরা নিয়ে ছেড়েছি, আর তোমার হচ্ছে তোমার প্রোটিস্টা, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, তোমার এগুলো তোমার দিয়ে দিয়েছি। তো আজকে আমি যেটা করাবো লাস্ট পার্ট তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের, এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে তোমাদের এমসিকিউ বলো, এসিকিউ বলো, এবং তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফাঙ্গি। ঠিক আছে, এই কারণে কিন্তু ভিডিওটাকে আলাদা করা, ফাঙ্গি ভিডিওটাকে। এইবারে তোমরা আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেখানে যাও, গিয়ে ভিজিট করো, ভিডিওগুলো দেখো, নোটসটাকে পরপর সিকোয়েন্স ওয়াইজ তৈরি করো। দেখো আমরা পার্ট 1 পার্ট 2 করে করে দিয়ে দিয়েছি। সেরকম পার্ট 1 পার্ট 2 করে করে তোমরা খাতায় পরপর করো, তোমাদের নোটস তৈরি করো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো। তবে কি হবে, তোমাদের অনেক সুবিধা হবে যখন এক্সামের সময় খাতাগুলো পড়বে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পুরো খাতায় নিজে তৈরি হবে। তো চলো আজকে আমরা শুরু করি ফাঙ্গি। ঠিক আছে, তো ফাঙ্গিতে আমরা কি কি পড়বো দেখো। এটা হচ্ছে হেটারোট্রপিক অর্গানিজম, হেটারোট্রপিক। ঠিক আছে, এটা হচ্ছে হেটারোট্রপিক অর্গানিজম। ঠিক আছে, এটা কোথায় কোথায় দেখা যায় না, এটা সব জায়গায় দেখতে পাই আমরা। ফাঙ্গি কোথায় কোথায় দেখতে পাই? ফাউন্ড এভরিওয়্যার, ফাউন্ড এভরিওয়্যার। ঠিক আছে, রট অফ অরেঞ্জ মানে কি না, অরেঞ্জ মানে তোমরা যদি কমলা লেবু খেয়েছো, তো কমলা লেবু অনেকদিন ধরে রেখে দেয় টেবিলের উপরে, দেখবে কমলা লেবু একটা সাদা রঙের আস্তরণ পড়ে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফাঙ্গি। এটা কিনা রট অফ অরেঞ্জ, রট অফ অরেঞ্জ। তারপর দেখো মাশরুম, মাশরুম। তারপর দেখো পাক্সেনিয়া, ঠিক আছে। ইস্ট দেখো, ব্রাউইং অ্যালকোহল, ইস্ট দিয়ে, ইস্ট আমরা কোনো কাজে ব্যবহার করি। ঠিক আছে, আর কথা ইউজ করছি মানে বেকিং। বেকিং মানে কি না, তোমরা সবাই নিশ্চয়ই পাউরুটি খাও, বলছি আমি। তোমরা সবাই নিশ্চয়ই পাউরুটি খাও বা কেক খাও, ফ্রুট কেক। 25 ডিসেম্বর সবাই তো কেক খেয়ে থাকো, দেখবে তোমাদের ওই টুটি ফুটি দেওয়া থাকে, বা যে ফ্রুট কেক গুলো হয় বা পাউরুটি, এই যে কেক গুলোতে বানাতে গেলে আমাদের কি হয়, এটা হচ্ছে বেকিং, একটা একটা বেকিং ইন্ডাস্ট্রি আছে পুরোপুরি, একটা ইন্ডাস্ট্রি, আলাদা ইন্ডাস্ট্রি হচ্ছে বেকিং ইন্ডাস্ট্রি। যার জন্য দেখো তোমার যে বেকারি বিস্কুট, বেকারি মানে বেকারি যারা ঠেলা গাড়ি করে নিয়ে দেখবে দোকান দোকানে ভিজিট করে বিক্রি করে, রুটি থেকে শুরু করে সবকিছু, এটা হচ্ছে একটা আলাদা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির নাম হচ্ছে কি না, বেকিং ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে ইস্ট কোনো কাজে লাগছে, ব্রাউনিং অ্যালকোহল এবং ইয়ে বেকিং। টোডস্টোল একটা দেখবে কিনা পয়জনাস ভাইরাস, এটা কি হচ্ছে না, পয়জনাস ভাইরাস, সরি পয়জনাস ফাঞ্জি, ভাইরাস কেন বলছি, মেরি গালতি। তোমরা কিন্তু তোমার ভাইরাস থেকে ফেলো না, পয়জনাস ফাঙ্গি। তাহলে কি নিয়ে শুরু করেছি আমরা আজকে? ফাঙ্গি নিয়ে শুরু করেছি। ফাঞ্জি যে পয়েন্টগুলো বললাম সেগুলো একদম প্রপার লিখে নাও। এরপরে যেটা আমরা আসছি, হ্যাবিটেট মানে কি, এটা কোথায় কোথায় থাকে। হ্যাবিটেট কি, ওয়ার্ম অ্যান্ড হিউমিড, নট গ্রোয়িং ইন রেফ্রিজারেটর, নট গ্রোয়িং ইন রেফ্রিজারেটর। ঠিক আছে, মানে কি, ঠান্ডা জায়গায়। রেফ্রিজারেটর মানে কি আমরা যেটা জানি, ঠান্ডা জায়গায়, মানে ধরো তোমাদের যে বাড়িতে ফ্রিজ থাকে সবার, ঠিক আছে, বা ধরো ধরো চিল্ড এসির ভিতরে এরা কিন্তু গ্রো করতে পারে না। ঠিক আছে, মানে কি না তোমার নট গ্রোয়িং ইন রেফ্রিজারেটর। ঠিক আছে, স্ট্রাকচারটা দেখো, ফিলামেন্টাস,
একটা হচ্ছে ফিলামেন্টাস, থ্রেড লাইক, আর একটা হচ্ছে ইলংগেটেড টিউব, ইলংগেটেড। কি কি বললাম স্ট্রাকচারের মধ্যে? একটা হচ্ছে ফিলামেন্টাস, থ্রেড লাইক, একটা হচ্ছে তোমার ইলংগেটেড টিউব। ঠিক আছে, এবারে দেখো মাল্টি নিউক্লিয়েটেড। কি হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড? মানে কি না, নিউক্লিয়াসটা দেখ একের বেশি, একাধিক, ওই জন্য মাল্টি। মাল্টি নিউক্লিয়েটেড দেখতে কেমন হবে? যেমন দেখো এবার কি হচ্ছে না, অ্যাসেপ্টেড হাইটি, হাইফি, হাইফি। আর দেখো সেপ্টেড হাইপি। ঠিক আছে, হাইফিটা কিরকম দেখো, এরকম দেখতে হয়, এরকম। এটা হচ্ছে হাইফি। ঠিক আছে, তাহলে অ্যাসেপ্টেড আর সেপ্টেড যেমন পুরোপুরি আমরা স্ট্রাকচার দেখে দিলাম, হাইফি কেমন দেখতে সেটা বলে দিয়েছি। ঠিক আছে, এইবারে দেখো এটা হচ্ছে ব্রাঞ্চড, কোনো ব্রাঞ্চ, ব্রাঞ্চ। এবার দেখো সেল ডিটেল, পিগমেন্ট কি কি থাকে? সেল ডিটেল মানে এর মধ্যে কি কি পিগমেন্ট থাকে। সেল ডিটেল কি থাকছে না, পিগমেন্ট, কোনো ক্লোরোফিল থাকে না, মানে কি নো ক্লোরোফিল। নো ক্লোরোফিল মানে কি না, কোনো ক্লোরোফিল থাকে না। সেল ওয়াল কি হয় না, কাইটিন, সেল ওয়াল মেড অফ কাইটিন, মেড অফ কি না, কাইটিন। আর একটা লেখো যে স্টোরেজ গ্লাইকোজেন, কাইটিন আর স্টোরেজ হচ্ছে গ্লাইকোজেন। এবারে কে কে ফিলামেন্টাস, মানে কার কার ফিলামেন্ট প্রেজেন্ট, কে কে ফিলামেন্টাস, কার কার ফিলামেন্ট প্রেজেন্ট, তাদের নামগুলো আমরা এক জায়গায় লিখে নিই। ঠিক আছে, দেখো অ্যালগি, ফাঙ্গি, প্রোটোনিমা। ঠিক আছে, ফাঙ্গি হচ্ছে মাল্টিসেলুলার, ফাঙ্গি কি হয়, ফাঙ্গি হচ্ছে ইউজুয়ালি মাল্টিসেলুলার হয়, ইউজুয়ালি ফাঙ্গি হচ্ছে ইউজুয়ালি মাল্টিসেলুলার হয়, ফর্ম হচ্ছে হাইফি। কি হচ্ছে না, ফিলামেন্টাসের মধ্যে কে কে বললো, প্রোটোনিমা, অ্যালগি, ফাঙ্গি এগুলো বললো। ফাঙ্গি ইউজুয়ালি কি হচ্ছে মাল্টিসেলুলার হয়। ঠিক আছে, ফার্ম কি করে, হাইফি করে। এইবার দেখো এক্সেপ্ট কে, দেখো সবকিছু একটা ব্যতিক্রম থাকে, সবকিছু একটা ব্যতিক্রম থাকে, তার কি এক্সেপ্ট কি হচ্ছে
তোমার ইস্ট ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, ঠিক আছে, ইস্ট হচ্ছে ইউনিসেলুলার। এবার দেখো মাইসেলিয়াম, হাইফ থেকে কি আছে মাইসেলিয়াম, মাইসেলিয়াম, মাইসেলিয়ামে দুটো যদি ভাগ করি, ঠিক আছে, তো স্ট্রাকচার ওয়াইজ তাহলে কি হবে, আরেকটা হচ্ছে ঠিক আছে, এদের কি হচ্ছে না ফ্রুটিং বডিরা এদের হচ্ছে থাকে ফ্রুটিং বডি, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়াল মাইসেলিয়াম। কি হচ্ছে এটা এরিয়াল মাইসেলিয়াম, মাইসেলিয়ামের স্ট্রাকচারে দেখো ফুডিং বডি যাতে থাকে এটা এরিয়াল হয়, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, এক্সেপ্ট কি বললাম ইস্ট, ইস্ট হচ্ছে ইউনিসেলুলার। এবার নিউট্রিশন যে সিস্টেম, নিউট্রিশন, স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক নিউট্রিশন, ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট কমন এনজাইম রিলিজড আউটসাইড, এনজাইম রিলিজড আউটসাইড, কি বললাম এনজাইম রিলিজড আউটসাইড, কমপ্লেক্স অর্গানিক থেকে সিম্পল অর্গানিক, কমপ্লেক্স অর্গানিক থেকে সিম্পল অর্গানিক। নিউট্রিশনটা কি হচ্ছে হচ্ছে তোমার সিম্বায়োটিক কি হচ্ছে লাইকেন, সিম্বায়োটিক, লাইকেন কাকে কাকে নিয়ে হয় আমি আগের দিন বললাম, আগের দিনের মানে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি লাইকেনের তোমার লাস্ট পার্ট ছিল হচ্ছে লাইকেন আগের ভিডিও, তোমরা যদি দেখে থাকো তো খেয়াল করে থাকবে, অ্যালগি আর ফাঙ্গি, ঠিক আছে, অ্যালগি কি করে ফটোসিনথেসিস, আর এই যে ফাঙ্গি, ফাঙ্গি করে মিনারেল অ্যাবজর্ব করে, মিনারেল অ্যাবজর্ব, কি হচ্ছে না সিম্বায়োটিক নিউট্রিশনের ক্ষেত্রে কি কি হচ্ছে না লাইকেন, 2 নম্বর লেখো মাইকোরাইজা, তো কি হচ্ছে নিউট্রিশনের সিম্বায়োটিকের ক্ষেত্রে লাইকেন হচ্ছে অ্যালগি আর ফাঙ্গি, এই ফটোসিনথেসিস করছে অ্যালগি, আর ফাঙ্গি হচ্ছে না মিনারেল অ্যাবজর্ব করছে, ঠিক আছে, এরপরে লেখো মাইকোরাইজা, মাইকোরাইজা, মাইকোরাইজা কি হচ্ছে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন উইথ রুটস অফ হায়ার প্ল্যান্ট, ফাঙ্গাল অ্যাসোসিয়েশন উইথ রুট অফ হায়ার প্ল্যান্ট, কি বলছে মাইক্রোরাইজা কি হচ্ছে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন উইথ রুট অফ হায়ার প্ল্যান্ট, ঠিক আছে, এরপরে দেখবো আমরা রিপ্রোডাকশন সিস্টেমটা, রিপ্রোডাকশন সিস্টেম, ও সরি নিউট্রিশনের আরেকটা বাদ গেছে, তোমরা নিউট্রিশনের যখন লিখছো সিম্বায়োটিক লাইকেন লিখলে মাইক্রোরাইজ লিখলে ওখানে একটা পয়েন্ট করবে সেটা হচ্ছে প্যারাসাইটিক, প্যারাসাইটিক, প্যারাসাইটিক কি মেনি ফাঙ্গি ইজ প্যারাসাইটিক অন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল, লিখবে মেনি ফাঙ্গি
is parasitic on plants and animals. ওকে, তাহলে নিউট্রিশনটা সিস্টেমটা পুরোপুরি কমপ্লিট করলাম। আসছে রিপ্রোডাকশনে। তাহলে ফাঙ্গের রিপ্রোডাকশন সিস্টেমটা কি কি হয়, ঠিক আছে। রিপ্রোডাকশন সিস্টেম দেখো, ভেজিটেটিভ। ভেজিটেটিভের মধ্যে কি কি আসছে না, হচ্ছে তোমার ফ্র্যাগমেন্টেশন, হচ্ছে ফিশন, আর হচ্ছে বার্ডিং। ফ্র্যাগমেন্টেশন, বোর্ডস এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে বার্ডিং কার হয় ইস্ট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে ভেজিটেটিভ হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফিশন হচ্ছে বার্ডিং, ঠিক আছে। এবার দেখো অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো ভাগ হয়, সবার ক্ষেত্রে সেম জানো, অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, ঠিক আছে। অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল দেখো কনেডিয়া, কনেডিয়া, জুস্পোর, কনেডিয়া জুস্পোর, আর হচ্ছে স্পোরানজিওস্পোর। কি কি লিখলাম অ্যাসেক্সুয়ালের নিচে, কনেডিয়া, জুস্পোর, আর হচ্ছে স্পোরানজিওস্পোর, ঠিক আছে। এবার দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে গ্যামেট ফর্মেশন, তারপর হচ্ছে জাইগোট ফর্মেশন, ঠিক আছে। সেক্সুয়ালের মধ্যে কি আসছে না, গ্যামেট ফর্মেশন, সেখান থেকে জাইগোট ফর্মেশন, তাহলে গ্যামেট ফর্মেশন, সেখান থেকে হচ্ছে জাইগোট ফর্মেশন, জাইগোট তোমার হচ্ছে জাইগোস্পোর। জাইগোট থেকে কি হচ্ছে জাইগোস্পোর, ঠিক আছে। হচ্ছে তোমার, তাহলে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল একটা ভাগ করলাম, ভেজিটেটিভ একটা ভাগ করলাম, তাহলে ভেজিটেটিভ একটা, অ্যাসেক্সুয়াল একটা, সেক্সুয়াল একটা হয়ে গেল। এরপরে অ্যাসেক্সুয়ালটা কি দেখো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখো না কি, প্রপার ডিভিশন টু ফর্ম স্পোর, প্রপার ডিভিশন টু ফর্ম স্পোর, ওকে। প্রপার ডিভিশন টু ফর্ম স্পোর, ডিভিশন হচ্ছে মাইটোসিস, ডিভিশন কি মাইটোসিস, স্পোর ফর্ম হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর। তাহলে বোঝা গেল ডিভিশনটা কি হচ্ছে মাইটোসিস, আর হচ্ছে স্পোর ফর্মেশন কি হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর। নিশ্চয়ই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সে সেক্সুয়াল স্পোর তোমার গঠন করবে না, এটা খুব স্বাভাবিক। প্রপার ডিভিশন টু ফর্ম স্পোর, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। এরপর আমরা যেটা আসছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই স্পোর, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফাঙ্গি বাই স্পোর। বাই স্পোর, ঠিক আছে। তাহলে কি হচ্ছে মাইসেলিয়াম, হচ্ছে এন, ধরো ধরো হচ্ছে মাইসেলিয়াম এন, ঠিক আছে। এখান থেকে ধরো হ্যাপ্লয়েড মাইসেলিয়াম ডেভেলপ ফুটিং বডি,
মাইসেলিয়াম ডেভেলপ ফুডিং বডি, সেখান থেকে হচ্ছে তোমার মাইসেলিয়াম আমার এন দেখো, ভালো করে স্ট্রাকচারটা দেখো। এটা হচ্ছে ফুডিং বডি, ঠিক আছে, বোঝা গেল। অ্যাকচুয়ালি প্রোডাকশন অফ ফাঙ্গি বাই স্পোর, মাইসেলিয়াম থেকে ফুডিং বডি তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড মাইসেলিয়াম ডেভেলপ ফুডিং বডি, মাইসেলিয়াম থেকে হচ্ছে ফুডিং বডি, বুঝতে পারছো। স্ট্রাকচারগুলো সব খাতে তোমার কিন্তু পরপর আসবে, যেভাবে আমরা আগাচ্ছি। এবার দেখো টাইপ অফ স্পোর, টাইপ অফ স্পোর, এন্ডোজেনাস একটা, এক্সোজেনাস। একটা হচ্ছে এন্ডোজেনাস, আর একটা হচ্ছে এক্সোজেনাস। এন্ডোজেনাসটা দেখো, এটা হচ্ছে ফুডিং বডি, ফুডিং বডি, এটা হচ্ছে এন্ডোজেনাস। এবার দেখো এক্সোজেনাসটা দেখো, এটা হচ্ছে এক্সোজেনাস ফুডিং বডি। এটা তাহলে দেখো টাইপ অফ স্পোর, স্পোর কি একটা এন্ডোজেনাস, একটা হচ্ছে এক্সোজেনাস। এন্ডোজেনাসের দেখো তোমার দেখো এটা ফুডিং বডি, এটা হচ্ছে এন্ডোজেনাস, এটা হচ্ছে এক্সোজেনাস, এটা হচ্ছে তোমার ফুডিং বডি। তাহলে দুটো রকমের স্পোর আমরা এখানে ড্র করে তোমাদের দেখালো। এবার দেখো কোনটা কোনটা মোটাইল আর কোনটা কোনটা তোমার নন মোটাইল, মোটাইল আর নন মোটাইল, ঠিক আছে। মোটাইল অ্যান্ড নন মোটাইল, ঠিক আছে। মডেল অ্যান্ড নন মডেলের মধ্যে কি বলছে, জুস পোর, জুস পোর হচ্ছে কিনা প্ল্যানোস্পোর, প্লেনোস্পোর, নন মডেলের মধ্যে হচ্ছে অ্যাপ্লেনোস্পোর। স্পোরানজিওস্পোর, তাহলে বুঝতে পারছো যে মডেল নন মডেলের মধ্যে কে কে পড়ছে কোন স্পোর গুলো। মডেল স্পোর হচ্ছে দেখো জুস স্পোর, দেখো মডেল মানে যে মুভ করতে পারে, দেখো দেখো দুটো ফ্ল্যাজেলা রয়েছে, একটা হচ্ছে তোমার ছোট, একটা হচ্ছে বড়, যেটা আমি আগের ভিডিওতে তোমরা দেখো, সেখানে আমি একটা স্ট্রাকচার দেখেছিলাম যে একটা ছোট একটা বড় হয়। তো ফ্ল্যাজেলা দেখো একটা ছোট একটা বড়, সেটা হচ্ছে দেখো যার যার সাহায্যে হচ্ছে কিনা চলাচল করতে পারে। নন মডেল দেখো বললাম অ্যাপ্লেনো স্পোর, যেমন দেখো হচ্ছে স্পোরানজিও স্পোর, দেখো এগুলো কোনো ফ্ল্যাজেলা নেই। বুঝতেই পারছো তাহলে কেন মডেল কেন নন মডেল হচ্ছে। স্পোর, মিওসিস, স্পোর, মিওসিস হচ্ছে ফুডিং বডি, সেক্সুয়াল।
ফুডিং বডি, এটা হচ্ছে সেক্সুয়াল। আর একটা দেখো, অ্যাসেক্সুয়াল স্পোর, অ্যাসেক্সুয়াল স্পোর এটা হচ্ছে তোমার, এন হচ্ছে ফুডিং বডি। ঠিক আছে, তো প্রোডাক্ট অফ মাইটোসিস, প্রোডাক্ট অফ মাইটোসিস। এবার দেখো, আমরা তাহলে এখানে কি কি বললাম, একটা হচ্ছে তোমার কোনটা মর্টাল কোনটা নন মর্টাল, মর্টাল নন মর্টাল, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল। আর একটা দেখো এক্সোজেনাস আর এন্ডোজেনাস। ওকে, এক্সোজেনাস আর এন্ডোজেনাস, এতক্ষণ বললাম কিনা, তাহলে অ্যাসেক্সুয়াল ক্লাসিফিকেশনটা হয়ে গেল। এবার দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্লাসিফিকেশন, মানে ভাগগুলো কি কি আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন, sexual reproduction, proper sexual reproduction, gamete and zygote form, proper gamete and zygote form। ঠিক আছে, প্রপার 3 স্টেপে হয়। একটা দেখো প্লাজমোগ্যামি, একটা দেখো ক্যারিওগ্যামি, একটা হচ্ছে মিওসিস। কি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, কি হচ্ছে না প্রপার সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হচ্ছে, গ্যামেট এবং জাইগোট ফর্ম করছে, একটা হচ্ছে মিওসিস, একটা হচ্ছে ক্যারিওগ্যামি, একটা হচ্ছে প্লাজমোগ্যামি। ঠিক আছে, 3টে স্টেপে হচ্ছে। গ্যামেটটা ভালো করে দেখো, প্লাজমোগ্যামি কি না, fusion of two protoplasm। ঠিক আছে, ক্যারিওগ্যামিটা দেখো fusion of two nuclei, zygote form। জাইগোট ফর্ম। আর মিওসিস দেখো, মিওসিস অকার টু ফর্ম স্পোর। মিওসিস অকার টু কি বললাম ফর্ম স্পোর। তাহলে এতক্ষণ আমরা কি বললাম না, তোমার অ্যাসেক্সুয়ালটা বললাম, এবার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের হচ্ছে তোমার এই 3টে স্টেপ। এবারে আসছি আমরা যেটা সেক্সুয়াল ক্লাসিফিকেশন অফ ফাঙ্গির পুরোপুরি একদম যে ছকটা আমরা করবো, সেই ছকটাতে তোমরা তাহলে ভালো করে দেখো। এই পার্টে আমরা কি করলাম না, তোমার এক্সোজেনাস, এন্ডোজেনাস, মডাইল, নন মডাইল, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল এবং দ্য বেসিক ইনফরমেশন অফ ফাঙ্গি। ফাঙ্গির কি কি বেসিক ইনফরমেশন গুলো আছে, তাহলে কি করলাম
না বেসিক ইনফরমেশন অফ ফাঙ্গি, এই পার্টটা আমরা করলাম। নেক্সট পার্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে 4টে পার্ট আছে, কি কি আলাদা আলাদা পার্ট আছে, সেগুলো আমরা পুরোপুরি একদম ডেসক্রিপটিভ ভাবে তোমাদের কাছে আলোচনা করবো, মানে কিনা ডেসক্রাইবটা করবো একদম ডেপথে গিয়ে। তো আমরা আজকে কি করলাম সেটা আমরা একবার বলে দিই তোমাদেরকে। বেসিক ইনফরমেশন অফ ফাঙ্গি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার মর্টাইল, নন মর্টাইল, মর্টাইল নন মর্টাইল, তারপর তোমার এক্সোজেনাস এন্ডোজেনাস, আর কি করলাম অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশনের এই 3টে বিষয় তোমাদেরকে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আমাদের এরকমটুকু হলো। নেক্সট ডে আমরা কি করব, সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে 3টে পার্ট আছে সেগুলো আজকে তোমাদেরকে আমরা পরের দিন দেখাবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বেল আইকনটা টিপে দাও, যাতে তোমাদের সবকটা নোটিফিকেশন ঢোকে। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো। বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।